আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন। এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান, তাই না? আসলে কি এত ছোট না। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর সাথে আরো 13 লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান, যত বড় হবে সূর্যটা এত বড়। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো, এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান, ঘটনা কি? এত ছোট কেন দেখা যায় বলেন তো? অনেক উপরে, বলেন অনেক উপরে। প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে বলেন? 9,30,00,000 মাইল। মুখে তো বলে ফেললাম, কল্পনা করা যায়? 9,30,00,000 মাইল উপরে সূর্য। আচ্ছা যাই হোক, এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন 9,30,00,000 মাইল উপরে, সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল? তাহলে আরো উপরে যেতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে, তাহলে উপরে আরো উপরে যেতে হবে। চলেন উপরে যাই। সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান, দেখবেন যে মিটমিট করে জ্বলছে জোনাকি পোকার মতো। এগুলো কি? তারা। আচ্ছা ভাই বলেন তো দেখি, এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আরেকটু বড়? তারাগুলো কত বড়? তারাগুলো কত বড়? বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র, এক একটা তারা পৃথিবীর চেয়ে নয়, পৃথিবীর চেয়ে নয়, আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো। ঘটনা কি? আরো উপরে, বলেন আরো উপরে। প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে? তারাগুলো কত উপরে আছে? বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম। তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে, যেটা পৃথিবীর সবচেয়ে কাছে, সবচেয়ে নিচের যেই তারকাটি, জমিনের সবচেয়ে কাছে, এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচেয়ে কাছের যেই তারাটি, এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে। কত উপরে? 25 লক্ষ না, 25 লক্ষ কোটি মাইল উপরে। 25 কোটিও না, 25 লক্ষও না। কত? 25 লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের তারা। তাহলে উপরের তারাগুলো কোথায় আছে? বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না। তাফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে, তাফসিরের কিতাব। তাফসিরে বলেন রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান। এই কিতাবের মধ্যে আছে, আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি, আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো, আল্লাহর কুদরত একটু বুঝার জন্য বলছি। এই যে স্টেজে লাইট জ্বলছে, এই যে আলো জ্বলছে, এই আলো দৌড়ায় কি দৌড়ায় না? আলো দৌড়ায় না? আপনি টর্চ অন করেন, টর্চ লাইট, সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে। দৌড় মারলো কিনা? কত মাইল স্পিডে? আলোর গতি কত বলেন? প্রতি সেকেন্ডে, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায় আলো। আপনি চোখের পলক মেরেছেন না, এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায়? 1,86,000 মাইল। একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত, শক্তি কত। এই আলোর গতিটা মনে রাখেন। এবার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন। যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন, কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন, ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে দৌড় শুরু করেছে। আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে। আল্লাহ। আচ্ছা, সেই
আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? হ্যাঁ, তাইলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি? এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোনো তারা নেই, সৌরজগৎ শেষ, এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে। এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন, সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। কি পাওয়া যাবে? প্রথম আসমানের তলা পাওয়া যাবে। আসমান আছে না নাই? হ্যাঁ, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না? বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না। বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই। আল্লাহ, আকাশ আছে তো? বিজ্ঞান অস্বীকার করলো যে। একটা গল্প শুনবেন। আমি তখন হেফজখানায় পড়ি, আমাদের ওস্তাদজির মুখে শুনেছি। এক বুড়ি, তার পৃথিবীতে একটা পুত্র সন্তান, আর কেউ নেই। ওই পুত্র সন্তানটাই তার অন্ধের যষ্টি, ওইটাই তার সম্বল। অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে, তবে পুত্রবধূ সর্বসাকুল্যে 1.5 হাত লম্বা। কত? 1.5 হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন? বাউন, বামুন, বাইট্টা। আচ্ছা বলেন, বামুন বলেন, ওই ময়মনসিংহের ওইদিকে বামুন বীর বলে, তো বাইট্টা। এখন 1.5 হাত লম্বা পুত্রবধূ। তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে, তরকারি চুলায়, এখন পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। তো বৌমাকে ডাকলো, বৌমা কলসিটা নিয়ে যাও, পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, চুলায় কিন্তু তরকারি, তাড়াতাড়ি আসো। বৌমা পানি আনতে গেছে তো গেছে, আধা ঘন্টা পার, বৌমা আর আসে না। বুড়ি চিৎকার করে বলছে, বৌমা পানি আনতে তো 5 মিনিট লাগে, তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি? তরকারি পুড়ে ছাই, আজকে কপালে আর তোমার খাবার জুটবে না, তুমি গেলে কোথায়, মরলে নাকি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা আমি 5 মিনিটেই তো পানি নিয়ে এসেছি, তো দিচ্ছ না কেন? ওই আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হলো? বলে যে আম্মা বিয়ের সময় আপনি না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন। বলে হ্যাঁ, ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। তো হয়েছেটা কি? কলসির মধ্যেই তো পড়েছে। কয় যে আম্মা হ্যাঁ, কলসির মধ্যেই তো পড়েছে, তুমি নিজে দেখেছো? বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে। তো তাহলে এক কাজ কর, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? তুই এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে, কলসির তলা থেকে চেইনটা তুলে নে, পানিটা চেঞ্জ করে নিয়ে আয়, আর না হলে 5 মিনিট সময় বেশি লাগবে, তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা এই মাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন, আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি। কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার, আপনার কলসির তো তলা নাই। আপনার কলসির কি নাই? তলা নাই। বুড়ি পাকঘর থেকে বলে, বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে, তুই যে বামুন বীর বাইট্টা, তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বারবার বলেছেন, একটি নয়, দুইটি নয়, আমি 7টি আসমান সৃষ্টি করেছি। আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না। আসমান তো আসমানের জায়গায় আছে। যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে, তারা তো বাইট্টা বামুন বীর, তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক, আপনারা সকলেই তার নাম শুনেছেন, মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন, কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রেখেছেন, এজন্য তিনি নষ্ট হন নাই, বেলাইনে যান নাই। তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন।
সারেন্ডার করেছেন, তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা, বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা। কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয়, বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই, আবার নতুন থিওরি দেয়, আবার পরের দিন ওটাকে অস্বীকার করে, আবার নতুন থিওরি দেয়। আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সোরে দাবি করেছে যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো, তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত, তারা বলে আগের দোনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। বলে কি বলে না? এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি? সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখবো আরেক দল বিজ্ঞানী আসবে, এসে বলবে আগের তিনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে তাহলে সঠিকটা কি? বলবে একটাও ঘুরে না। অসম্ভব কি? বলতে পারে। তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা, এক একবার এক এক থিওরি দেয়। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন, এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন। কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। আল্লামা ইকবাল বলেন রব্বুল আলামিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম, কিন্তু বিজ্ঞান আজকে এক থিওরি দেয়, কালকে এক থিওরি দেয়। একবার বলে সূর্য ঘুরে, একবার বলে পৃথিবী ঘুরে, একবার বলে দুটোটা ঘুরে, একবার বলে আসমান আছে, আরেকবার বলে আসমান নাই। আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন। আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না। এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত, আব জুনু সে কাম লুঙ্গা मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। রব্বুল আলামিন এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোনো জিনিস যাচাই করতে চাই না। এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই। আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই, এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে। আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন। আসমান আছে না নাই? গেলাম প্রথম আসমানের তলা, মনে আছে তো? তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম, কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? আরো উপরে যাওয়া লাগবে। এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন, ভালো করে বুঝেন, এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন। তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান আবার মহাশূন্য, সপ্তম আসমান। এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন, সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? সবাই আমার সাথে বলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এই নামটা মনে রাখতে হবে, বাড়ির ঠিকানা তো সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি, আমার আপনার আব্বা আম্মার বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি তোমাদের জন্য, আমার ইমানদার পরহেজগার বান্দাবান্দীদের জন্য আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি। কোথায়? সিদরাতুল মুনতাহা। বলেন, সবাই বলেন সিদরাতুল মুনতাহা। বাড়ির ঠিকানা জানা লাগবে না, বাড়ির এলাকার নাম জানতে হবে। আমাদের বাড়ির এলাকার নাম কি?
সিদরাতুল মুনতাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সিদরাতুল মুনতাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি। মুহতারাম হাজরিন, আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা, এরা এই মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ঈমান সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে। এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিচ্ছু নাই। জান্নাত আছে না নাই? এখন ওরা জান্নাতকে অস্বীকার করে কেন জিজ্ঞাসা করেন, বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না, এটা ওদের দাবি। তো বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম, কই জান্নাত তো কিছুই দেখলাম না, এই জন্য জান্নাত বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, জান্নাতটা কোন জায়গায় আছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় আছে বুঝলেন তো? তো এখন এই নাস্তিকগুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদরাতুল মুনতাহা দেখা যাবে? হ্যাঁ, তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারলো না, দুনিয়াতে অস্বীকার করেছে। আখিরাতেও তারা জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি, আমাদের জান্নাতের বাড়ির সন্ধান লাভ করেছি, আল্লাহর কথা বিশ্বাস করেছি, রাসূলের কথা বিশ্বাস করেছি, আব্বাজান হযরতে আদমের কথা বিশ্বাস করেছি, ইনশাআল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। তো বাড়ির সন্ধান তো পাইলাম, কোথায় আছে? এখন প্রশ্ন হলো যাব কেমনে? ঠিক কিনা? হ্যাঁ, যাব কেমনে? যাব কেমনে? এতক্ষণ পর্যন্ত ওয়াজ খুব মজা লেগেছে, কারণ এতক্ষণ গল্প করলাম। তো এখন থেকে ওয়াজটা একটু তিতা তিতা লাগবে, শুনবেন তো? হ্যাঁ, আসল ওয়াজ এখন থেকে শুরু। এতক্ষণ কিন্তু ওয়াজ ছিল না, এতক্ষণ গল্প গুজব করলাম, সময় কাটাইলাম। আসল ওয়াজ এখন থেকে। যাব কেমনে, এটার না দরকার, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, নিচ থেকে উপরের দিকে উঠার পদ্ধতি কি? আপনি যদি একটা কুয়ার নিচে পড়ে গেছেন, এখন আপনি উঠতে চান উপরে, হাউমাউ করে চিৎকার করছেন, ভাইরে আমারে উঠাও রে, মল্লাম রে, গেলাম রে। এখন আপনাকে এই কুয়ার নিচ থেকে ওই গর্তের ভিতর থেকে যদি উপরে তুলতে হয়, 4 কাজ করতে হবে। কয় কাজ বলেন? 1 নম্বর, উপর থেকে একটা রশি ছাড়তে হবে, ঠিক না? মুখস্থ করেন। 1 নম্বর কি? 2 নম্বর হলো রশিটা শক্ত হওয়া লাগবে, ঢিলা ঢালা হলে ছিঁড়ে যাবে। 3 নম্বর হলো যখন রশিটা উপর থেকে ছাড়া হলো, নিচ থেকে ওই রশিটা শক্ত করে চেপে ধরতে হবে, ঠিক না? যদি আপনি সত্যিকারেই উপরে উঠতে চান তাহলে কি করতে হবে? চেপে ধরতে হবে। যদি গাউরা টাইপের হয়, কারণ আমি রশি টশি ধরুম না, উপরে উঠুম, ও কিয়ামত পর্যন্ত উঠতে পারবে নাকি? রশি ধরা লাগবে, ধরতে হবে। 4 নম্বর শর্ত হলো যখন রশিটা আপনি চেপে ধরেছেন, এখন উপর থেকে যারা রশি ছেড়েছে দয়া মায়া করে রশিটা ধরে টান মারতে হবে, তাইলে আপনি উপরে উঠে যাবেন, ঠিক কিনা? এই কথাটুকু যখন বুঝে আসলো, এবার আসেন, আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি, অনেক নিচে। কত নিচে এটা কল্পনাও করতে পারবো না, শুনলাম খালি এতক্ষণ ঠিকই। তা আমরা যে নিচে পড়ে গেছি, এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত উপরে উঠতে চাই, তাহলে জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন? রশি ছাড়তে হবে। রশিটা বড় মজবুত হওয়া লাগবে, আমাদের সকলকে ওই রশি চেপে ধরা লাগবে। এবার আল্লাহ পাক যদি দয়া করে টান মারেন, তো সোজা আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। আপনি বলবেন, হুজুর এটা কি বললেন, আগ্রম বাগ্রম কথা, কিছুই বুঝলাম না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? আলে ইমরান। বলেন সূরার নাম কি? আলে ইমরান। আয়াত নম্বর কত? 103। মনে রাখবেন, সূরা আলে ইমরান। সবাই বলেন সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 103। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ, শক্ত করে ধরো। ইতাসিমু, আল ইতিসাম মজবুতি কে সাথ পকড়না, শুধু ধরা না। ধরার আরবি ইতিসাম না, ধরার আরবি হলো আখাযা ইয়াখুযু, আখযান মানে ধরা। আল্লাহ পাক খুজু বলেননি, ইতাসিমু বলেছেন, শক্ত করে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি?
আল্লাহ বলছেন ইতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো, জামিআন, সবাই মিলে ধরো, একজন দুইজন না, এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনাই নাই, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে কি ধরতে বলেছেন? কার রশি? কার রশি? সবাই বলেন কার রশি? আল্লাহর রশি ধরতে বলেছেন তো? ধরতে রাজি আছি তো? এখন প্রশ্ন হলো, আল্লাহ তো রশি ধরতে বলেছেন, রশিটা ছাড়লো কে? ছাড়লেন কে? রশিটাকে শক্ত বানাইলো কে? রশি ধরে টান মারবে কে? আমাদের কাজ কি? কথা বলে না। ধরা আমাদের কয় কাজ? বাকি 3 কাজ কার? ওই 3 কাজের ওয়াজের দরকার নেই, ওটা তো আল্লাহর কাজ। আমাদের কাজ কয়টা? তাইলে এখন প্রশ্ন হলো, ধরবো কেমনে? এই আমার ওয়াজ শেষ, রশিটা কি বাড়িতে যাইতে হবে না? ধরবো কেমনে? ধরার সিস্টেম লাগবে কি লাগবে না? নাকি সব ধরা একরকম, যে যেমনি চাই এমনি ধরলে হবে? না, এমনি ধরলে হবে না। আমি এক বক্তার ওয়াজ শুনেছিলাম ছোটবেলায়, গান শিখায়, গানের ওস্তাদ, বুড়া চিকনা চাকনা, আর ছেলে হইলো একেবারে নওজোয়ান তাগড়া, ও বলে ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। ব্যান্ড সঙ্গীত কি জিনিস এটা যুবকদেরকে তো বুঝাইতে হবে না, বুড়ারা তো বুঝবেই না, ভ্যা ভ্যা করে চিল্লায় যে ব্যান্ড সঙ্গীত। এখন ওই ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। এখন ওই বুড়া ওরে যতই গান শিখায়, ওই জোয়ানের গলা হইলো একটা বুড়া বকরির গলা, ফাটা বাস, ওটা দিয়ে কোনো গান বাইরে হয় না। তো একদিন ওই উস্তাদের মন টন খারাপ, ছাত্র কয়, উস্তাদ মন খারাপ কে? কয় যে তুই আমার সুরটা একটু ধরতে পারলি না, এই জন্য আমার মন খারাপ। কি করতে পারলি না? সুরটা একটু ধরতে পারলি না। এখন ছাত্রটা ছিল আমার মতো একটু বোকা শোকা, ও চিন্তা করে যে স্যারের সুরটা ধরতে হবে, তো এটা স্যার আগে বললো না আজকে বলছে, তো অনেক চিন্তা ভাবনা করলো যে সুর কেমনে ধরা যায়। পরে ওর মাথায় বুদ্ধি আসলো, আরে সুর তো স্যারের গলা দিয়ে বাইর হয়। ও উঠে স্যারের গলা একদম সজোরে চিপে ধরেছে, এমন জোরে চেপে ধরলো, ধরে বলে যে স্যার আজকে 6টা মাস আপনি এত কষ্ট করলেন, আপনি প্রথম দিন বলতেন আমি প্রথম দিনই ধরে ফেলতাম। এখন আজকে আমি ধরেছি, আমি আর আজকে সুর ছাড়ছি না, আপনার যতক্ষণ মন ভালো না হবে আমি সুর ছাড়বো না। স্যারের জিহ্বা এতখানি বের হয়ে গেছে। এখন স্যার তো কথাবার্তা বলতে পারে না। এখন স্যার যত উ আ করে বুঝাইতে চেষ্টা করে যে বেটা সুর ধরার সিস্টেম তো এটা না, তুই সিস্টেম লস করেছিস, কিন্তু কথা তো বলতে পারে না, ও আ করে। তো ওই ছেলে মনে করেছে জুইত মতো ধরা হয় নাই, ও আরো শক্তি দিয়ে চেপে ধরেছে, তো 10 মিনিটের মধ্যে স্পট ডেট, ওখানেই শেষ। এটা বুঝি সুর ধরার সিস্টেম? কথা বলে না। তাহলে ধরায় ধরায় বেশ কম আছে, ধরায় ধরায় বেশ কম আছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে আমার রশিটা চেপে ধর। 1 নম্বর হইলো রশি চিনতে হবে, নাকি রশি চিনা লাগবে না? 2 নম্বর হলো রশি ধরার সিস্টেম জানতে হবে। কয়টা কথা? 2টা কথা। 1 নম্বর হলো রশি চিনতে হবে, বলেন 1 নম্বর কি? 2 নম্বর কি? রশি ধরার সিস্টেম, নাকি চিনা লাগবে না? রশি চিনা লাগবে। আমাদের দেশের কিছু ভাই তো রশি চিনতে ভুল করে ফেলেছে। এই বেচারারা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত পড়ে এখন পেরেশান, আল্লাহর রশি কোথায় পাওয়া যায়? কারণ রশি না ধরলে তো আর বাড়িতে যাওয়া লাগবে না, রশি তো ধরাই লাগবে। এখন খুঁজতে খুঁজতে অস্থির, কোথায় রশি পাওয়া যায়, কোথায় তো রশি নাই। পরে চিন্তা করলো যে কোরআন নাজেল হয়েছে মক্কায়, আচ্ছা ওখানে যাই। হজ করতে গেছে, মক্কা মদিনা পুরা ঘুরে আসলো, কেউ রশি চিনে না। দেশে আসার পরে মন টন খারাপ, রশি ধরতে পারলাম না, তাইলে তো আর জান্নাতের বাড়িতে যাওয়া হবে না। পরে দেখে সর্বনাশ, এই পাশের জেলায় ফরিদপুর গেলেই তো রশি পাওয়া যায়। কোথায়? কথা বলে না। আছে না নাই? কয়টা? কয়টা? কয় যে পাইছি, একে জন্মের মতো গিয়ে চেপে ধরে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এমন রশির কথা বললেন যেই রশি পৃথিবীর কোথাও নাই, মক্কায়ও নাই, মদিনায়ও নাই, ফরিদপুর জেলায় গেলে পাই। এই রশি কি সেই রশি? এই রশি কি সেই রশি? তাইলে কি আমরা সবাই একমত হতে পারি যে আমাদের যে সমস্ত ভাইয়েরা ওই ফরিদপুরের 8 রশিতে গিয়ে হাত দিয়েছে তারা রশি চিনতে ভুল করেছে? যদি এই এলাকায় কেউ থাকেন আজকে তওবা করবেন, আজকে তওবা করবেন। করবো তো ইনশাআল্লাহ। ওই রশি না রে ভাই, আল্লাহর রশি কি এটা আগে চিনতে হবে। তাফসীরের কিতাব খুলেন, আমার কথা শোনার দরকার নেই, আমি তো সূরার নাম আয়াত নাম্বার বলে দিয়েছি। আপনি যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসীরের কিতাব খোলেন, সব মুফাসসিরিনে কেরাম এক কথা বলেছেন, এখানে কেউ 2 কথা বলেন নাই। তারা পরিষ্কার বলে দিয়েছেন হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশির নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রশির নাম কি? আল্লাহর রশির নাম কি? তাইলে রশিটা কি আল্লাহ ছেড়েছেন না এখনো ছাড়েন নাই? হ্যাঁ, ছেড়েছেন। এখন কি করা লাগবে আমাদের?
ধরা লাগবে। তাইলে এখন শেষ ওয়াজ হইল ধরবো কেমনে, ঠিক কিনা? শেষ ওয়াজ কি, ধরবো কেমনে? আচ্ছা দেখেন, এই যে আমার সামনে রশি আছে, এই যে রশি ধরলাম, এই যে দেখেন রশি ধরলাম, তো আঙ্গুল লাগে কয়টা? হ্যাঁ, কেউ যদি বলে যে আমি 5 আঙ্গুল দিয়ে ধরুম না, 4 আঙ্গুল দিয়ে ধরুম, তো ঝুলে থাকতে পারবে? টান মারলে ঝুলতে পারবে? 2 আঙ্গুল দিয়ে ধরলে? 5 আঙ্গুল দিয়ে যদি ধরি, এবার মাইকম্যানকে বলেন রশি টান দিবে, রশি ছিড়বে, আমার হাত ছুটবে না, ঠিক কিনা? তাইলে শক্ত করে ধরতে হইলে আঙ্গুল লাগে কয়টা? আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে 5টা। সুবহানাল্লাহ বলেন। এখন আমি এই 5টা আঙ্গুলের নাম বলবো, সবাই মুখস্থ করবেন। বাকি 5 আঙ্গুলের ওয়াজ আর করা আজকে হবে না, পাশেই তো থাকি, আরেকবার আসমনি যদি আল্লাহ তৌফিক দেয়। 5 আঙ্গুলের ওয়াজ, এক একটা আঙ্গুলের ওয়াজ 1 ঘন্টা করে কমপক্ষে লাগবে, তাইলে না 5 আঙ্গুলের ওয়াজ করা যাবে, ঠিক কিনা? তো এখন 5টা আঙ্গুলের নাম আগে মুখস্থ করেন। আমি সংক্ষিপ্ত একটা এক্সরে রিপোর্ট দিয়ে যাই যে আঙ্গুলগুলো সুস্থ আছে কিনা, ধরা আছে কিনা। হ্যাঁ, মাঝে মধ্যে এক্সরে রিপোর্টটা বাইর করে দেখবেন, দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রশি ধরার 1 নম্বর আঙ্গুলের নাম হলো ঈমান। বলেন, সবাই বলেন। 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত। সবাই বলেন, ইবাদত, ইবাদত। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা। আমি পরে অর্থ বলে দিব, এখন না বুঝেই মুখস্থ করেন। মুআমালা, মুআমালা, মুআমালা। 4 নম্বর মুআশারা, মুআশারা, মুআশারা। 5 নম্বর আখলাক, আখলাক, আখলাক। কয়টা হলো? 5টা। আবার বলি, 1 নম্বর কি? সবাই বলেন ঈমান। 2 নম্বর ইবাদত, বলেন। 3 নম্বর মুআমালা, মুআমালা বলবেন না, মুআমালা, মুআমালা। 4 নম্বর মুআশারা, মুআশারা। 5 নম্বর আখলাক। কয়টা হলো? এই 5টা আঙ্গুল লাগবে, এই 5টা আঙ্গুল লাগবে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সমজদার মানুষ, আপনারা বুঝে ফেলেছেন যে এই আঙ্গুল সেই আঙ্গুল না, ঠিক কিনা? রক্ত মাংসের আঙ্গুল না। তার মানে কি? এই যে 5টা কথা বললাম, ইসলাম এই 5টা সেক্টরে বিভক্ত। এই 5-এর বাইরে আর ইসলাম নাই। আমাকে, আপনাকে, প্রত্যেককে এই 5ও সেক্টরে খাঁটি মুসলিম হতে হবে। তাহলে 5টা আঙ্গুল সহি শুদ্ধ আছে, আল্লাহর রশি ধরা আছে। এবার অপেক্ষায় থাকেন, আল্লাহ টান মারবে, ঝুলে থাকবেন, তো সোজা আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে।